গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সানওয়াট ট্রাভেল। যাচ্ছি নেপাল, সেটা যাব পশুপতি ফটক হয়ে মিরিক। সেখান থেকে রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম পাহাড়ি মানুষদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। একটা বিশেষ পাগড়ি প্রত্যেকে মাথায় দেওয়া আছে, মেয়েদের একটা বিশেষ ধরনের লাল যে পাহাড়ি পোশাক সেটা পরে প্রত্যেকে এখানে রয়েছেন। এখানে প্রত্যেকটা গাড়িতে হলুদ রঙের একটা ফ্ল্যাগ লাগানো রয়েছে। আমরা যাচ্ছি নেপাল, আর তারই সুবাদে রাস্তায় এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখে আমরা যেন একদম আনন্দিত। এই ভাই আমাদেরকে হাত দেখাচ্ছে, খুব খুশি ভাইটা। আমরা যেমন ঘুরতে গেলে খুশি হই, তারাও কিন্তু পর্যটক তাদের এলাকা ভিজিট করতে আসলে খুব আনন্দ পায়। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমি ট্রেনে নেনজিপি স্টেশন আসলাম, আর সেখান থেকে আমি এলাম বাইক রেন্ট নেওয়ার জন্য শিলিগুড়ি। বাইক রেন্ট নিয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম আমার যে ডেস্টিনেশন নেপাল। তো আমি মিরিক হয়ে আসছি, মানে প্রথমে মিরিক আসবো, তারপরে কিন্তু আমি পশুপতি ফটক হয়ে নেপাল এন্ট্রি নেব। তো পথেই এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে, আর সেটাকে আমি ক্যামেরাবন্দি করেছি। রাস্তাটা দেখতে পাচ্ছেন বড় বড় পাইন গাছ দিয়ে ঘেরা। তো এবার আমি লাস্ট যে একটা রিসর্টে গিয়েছিলাম, সেই রিসর্টের ভিডিও কিন্তু এখানে রয়েছে, দেখতে পাবেন। খুবই ভালো একটা জায়গা। মিরিক পৌঁছতে আর মাত্র 2 থেকে 3 কিলোমিটার হবে, আর তারই পাশাপাশি আমরা পেয়ে গেছি এই সুন্দর একটা রিসর্ট, যেটা বেশ লাক্সারি রিসর্ট, যেখানে 15,000 টাকা থেকে আপনার স্টার্ট হচ্ছে রুম। তো এখানে আশেপাশে অনেক চা বাগান রয়েছে আর ফুল গাছ রয়েছে, দেখতে বেশ মনোরঞ্জন একটা পরিবেশ। তো আমরা এখানে কিছুটা বিরতি নেওয়ার পর আমরা বেরিয়ে যাব মিরিক, তারপরে পশুপতি ফটক হয়ে আমরা কিন্তু নেপালে এন্ট্রি নেব, যেটা আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ। আমরা এখানে এসেছি 3টে বাইক আর একটা স্কুটি নিয়ে, আর সাথে এবার মা আব্বাকেও নিয়ে এসেছি। আসলে বাইক কারোর পছন্দ, আবার কারোর অপছন্দ। আমার তো বেশ পছন্দ। পাহাড়ে যাব আর পাহাড়ের সেই মিষ্টি হাওয়াটা গায়ে লাগবে না, তাই কখনো হয়? বন্ধুরা, আমরা এসেছি নেপাল ঘুরতে, আর এখন আমরা রয়েছি মিরিকে। মিরিকে এই সুন্দর লাক্সারি রিসর্টটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই, চলো ভেতরে। আসলে আমরা এখানে থাকিনি, জাস্ট একটা রিভিউ দেওয়ার জন্য এখানে ভেতরে গেলাম। রিসর্টটা খুব সুন্দর, চারিদিকে চা বাগান, বড় বড় পাইন গাছ রয়েছে। এখানে খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো। আর একটা জিনিস কি, এখানে কিন্তু কম পয়সায় রুম পাওয়া যাবে না, 15,000 থেকে কিন্তু স্টার্ট। বন্ধুরা, আমরা এখানে সময় বেশিক্ষণ নষ্ট করব না, এখন 3টে বেজে গেছে। সকাল 10টায় আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছি, আমাদের টার্গেট নেপাল কান্নাম। তো আমরা যত তাড়াতাড়ি পারা যায় পশুপতি ফটক হয়ে কিন্তু নেপালে এন্ট্রি নেব। তো তোমরা দেখতে থাকো আমার যে পরবর্তী ভিডিওটা, তাতে আমি তোমাদেরকে কান্নাম, ইলাম আর নেপালের একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখানে যে গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে, জাইলো, ইনোভা, টয়োটা, এইগুলোই কিন্তু পাহাড়ে বেশি দেখা যায়। দার্জিলিং সিকিম ভ্রমণে আমি এই গাড়ি কিন্তু বেশি দেখতে পেয়েছি। তার মধ্যে টপসেল টয়োটাটা কিন্তু সবচেয়ে বেশি। বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। এই রিসর্টটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। প্রথমেই কিন্তু ফুল গাছ দিয়ে বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এবার এখানে ম্যানেজার রয়েছেন, ইনার সঙ্গে একটু কথা বলে নেব এখানকার রুম প্রাইস বা ভেতরে কি ফিচার্স আছে সেগুলো দিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু ভেতরটা ভ্রমণ করব। তো চলো বন্ধুরা, দেখে নিই আস্তে আস্তে এখানে কি কি সুবিধা রয়েছে।
উনি আমাকে বললেন যেমন এখানে 15,000 থেকে রুম স্টার্ট হবে, আর তার মধ্যে কিন্তু ফুড ইনক্লুডিং। এখানে ড্রেসিং টেবিল, আয়না, তারপরে সিঁড়ির রেলিং কাঠের, চারিদিকে দেওয়ালে কাঠের একটা কাজ করা, এগুলো যেন সেই পুরোনো দিনের রাজাদের আলিশান একটা ব্যাপার লক্ষ্য করা যায় এখানে। এটা হচ্ছে এই হোটেলের ক্যান্টিন। এখানে বসে তুমি এই পাহাড়ের ধারের যে ভিউটা চা বাগানের সেটা দেখতে পাবে, আর বসে বসে খাবার খাবে, চা খাবে, সুন্দর ভিউ দেখতে দেখতে তুমি এনজয় করবে। Light in the darkness, you were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost. তো বন্ধুরা, আমাদের এই রিসর্টটা ঘোরাঘুরি শেষ হলো। এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল। এর আগে দুটো ডেস্টিনেশন ছিল যেগুলোতে আমরা বাইকে বসে বসে ভিডিও ফটোশ্যুট করেছি। একটা জায়গায় জাস্ট একটুখানি দাঁড়িয়েছিলাম। তো এবার আমরা যাব মিরিক লেক। আর একটা কথা বলে রাখি, এই মিরিক লেক ঘোরাঘুরি শেষে কিন্তু আরেকটা রাস্তা ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা দার্জিলিং চলে যাবে সরাসরি। তো আমরা সেই রাস্তায় না গিয়ে আমরা পশুপতি ফটক দিকে এগোবো, কারণ আমাদেরকে নেপাল কান্নাম যেতে হবে। তো আমরা সেখানে ঘোরাঘুরি শেষে পরবর্তীতে কিন্তু আজকেই রাত্রে দার্জিলিং যাওয়ার প্ল্যান করেছি, কারণ লেপচা জগৎ দিয়ে রাত্রে গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্সটা সেটা নেব। দেখা যাক কেমন লাগে। ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।